আসসালামু আলাইকুম আলমাস আঙ্কেল। আসসালাম বাবা। সোনা কেমন আছো? হ্যাঁ সোনা ভালো আছি। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ আমি অনেক ভালো আছি। আচ্ছা আমি দেখেছি তুমি অনেক অনেক জায়গায় কথা বলো বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে আমার একটা প্রশ্ন আছে, আমার এটা অনেক দিন ধরে বলার ইচ্ছে করছে। তো আমরা যে 3, 4, 5 এই ক্লাসের মধ্যেই পড়ি, তো আমাদের বাবা মা বলে যে গেম, তারপর ইউটিউব, মোবাইল চালানো বলে এই বয়সে ভালো না। আমরা যারা প্রাইমারি স্কুলে পড়ো না, ধরো 3, 4, 5 যারা পড়ছো, তারা আজকাল কি করে? তুমি ঠিকই বলেছো যে তারা ওই বাবা মার মোবাইলের মধ্যে অথবা কম্পিউটারে তারা গেম দেখে, ইউটিউবে যায়, তাই না? অনেকে আবার ফেসবুকও চালাতে চেষ্টা করে। এটা কিন্তু গার্জেনরা মানা করে, বাবারা মানা করে, আবার অনেকে দেখে, তাই না? এটা আসলে উচিত কি উচিত না, ভালো না মন্দ, তাই তো? তো তুমি বলছিলে না আমাকে যে তোমাদের সমাজে তোমাদের মাঠ ছিল, তোমরা দৌড়াতে, খেলতে, বই পড়তে, লাফালাফি করতে, কোথায় কোথায় যেতে, মাঠ পেতে। তো তোমাদের সময় তোমরা বলতেছো যে, তুমি আমাকে বলছিলে যে আমাদের তো এখন খেলার মাঠ নাই, বাবারা তো বাইরে কোথাও নিয়ে যায় না, তো আমরা কি করবো? আমরা তো ওই মোবাইলের মধ্যে ওগুলো দেখবো। আসলে কি জানো বাবা, বিজ্ঞানীরা কি বলে, আচরণবিদ, মনোবিজ্ঞানীরা কি বলে, কেন বাবারা মানা করে যে তোমরা সারাদিন ইউটিউবে কেন থাকছো, তোমরা কেন অ্যান্ড্রয়েড মোবাইলে থাকছো, তাই না, স্মার্টফোনে কেন থাকছো? তো এর কারণটা কি? এটা কি আসলে তোমাদের জন্য উপকার দেবে, জ্ঞান মানে কি জ্ঞান বাড়াবে, নাকি জ্ঞান কমাবে, রাইট? নাকি তোমাদের মেধাবৃত্তিতে অসুবিধা হবে? এই তো অনেক সময় মেধাবৃত্তিতে অনেক কাজও করে। হ্যাঁ হ্যাঁ, অনেকে কাজও করে। তাহলে কতটুকু কাজ করে আর কতটুকু ক্ষতি করে এটা জানা দরকার না, রাইট? এখন প্রশ্ন যেটা হচ্ছে, তোমরা যারা 5 পর্যন্ত পড়ো, তোমাদের কি কাজ? তোমাদের খেলতে হয়। এই সময়টাতে আসলে তোমাদেরকে ক্লাস 2, 3, 4, 5 এর মেয়েদের কি করা উচিত? তাদের খেলাধুলা করা উচিত, ফিজিক্যাল ফিটনেস বাড়ানো, তারা খেলবে, দৌড়াবে, স্পিকিং করবে, লাফালাফি করবে, গেম খেলবে। বাসার পাশে আশেপাশে তো মাঠ না, ওকে, আমি সেটা মানছি। তাহলে তোমরা কি করবা? ছাদে যাবা, মাঝে মধ্যে বাবা মাকে নিয়ে বলবা যে বাবা মা, আব্বু চলো আমরা কোথাও আত্মীয়ের বাসায় যাই, কোথাও গ্রামে যাই, দৌড়াই। মানে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। দরকারে তোমরা কি করবে, ছাদের মধ্যে মাঠ বা তোমাদের বাসার আঙ্গিনার মধ্যে, আজকে কিন্তু সব অ্যাপার্টমেন্টের সামনে কিন্তু জায়গা আছে, অ্যাপার্টমেন্টের সামনে যাবা। প্রত্যেক এলাকায় কিন্তু মাঠ আছে, জানো? যে কোনো এলাকার মধ্যে কিন্তু একটা না একটা মাঠ থাকে, অনেকে যায়, বাচ্চারা যায়, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। যদি দেখা যায় যে ওখানে যাওয়া যাচ্ছে না, কি করবা জানো? তাহলে তোমাকে বলি, মনোযোগ দিয়ে শোনো। তখন তোমরা বই পড়বে, নিজেদের স্কুলে যা পড়া, টিচাররা যা স্কুলে পড়াচ্ছেন সেটা তুমি স্কুলে যে পড়ছো, বাসায় এসে কি করছো? আমার বাসায় পড়াটা শেষ করছো। আমাদের সময় আমরা যখন স্কুলে পড়তাম না, 3, 4, 5, 6-এ, হ্যাঁ, বিশ্বাস করো আমাদের কিন্তু স্কুলের টিচার ছিল না, মানে প্রাইভেট টিউটার ছিল না, কোচিং বলে কিছু ছিল না। তো তোমাদের 2-3টে করে কোচিং থাকে, টিচার থাকে। কেন টিচার থাকে কেন? তোমাদের বুদ্ধি শুদ্ধি নেই? তোমাদের টিচার থাকে, আমাদের টিচার ছিল না কেন? আমি ক্লাস 5 পর্যন্ত তো ছিলই না স্কুল জীবনে। আমার কোনো প্রাইভেট টিউটারই ছিল না। স্কুলে যা পড়াতেন বাসায় নিজে নিজে পড়তাম, অথবা বাবা মাকে জিজ্ঞেস করতাম। বুঝতে পারছো? আমাদের দিকে তাকাও। তাহলে আমাদের সময় আমাদের সময় কিন্তু স্কুল জীবনে কিন্তু টিচার ছিল না, প্রাইমারিতে ছিলই না। 6-এর উপরে কিন্তু স্কুলে কোনো প্রাইভেট টিউটার ছিল না। তাহলে আমরা পাশ করছি কীভাবে? আর তোমাদের কেন লাগে? এটা তোমাদের মাথায় আসে না যে কেন লাগে? আমি তোমাকে বলছি দুটো জিনিস। একটা বলি, শেষ করিনি, যে অ্যাকচুয়ালি আমরা জানতাম যে আমার পড়া আমাকেই পড়তে হবে। তার মানে আমার মনের মধ্যে এমন একটা ভাব ছিল যে আমার পড়া আমারই পড়তে হবে, ক্লাসের মধ্যে বুঝে নিতাম। কিন্তু এখন আমরা কি করি জানো? আমার দিকে তাকাও। এখন আমরা কি মনে করি জানো? যে আমার টিচার থাকবে, টিচার বোঝাবে, টিচার যা বোঝাবে তখন তো আমার নিজে পড়ার দরকার কি? টিচার যখন বোঝাবে বুঝবো। আমরা যদি এরকম ভেবে রাখি না, তাহলে আমার ব্রেন কিন্তু কাজ করবে না। কেন করবে না আমি তোকে বোঝাচ্ছি। কারণ আমাদের ব্রেনের একটা সমস্যা আছে। কি সমস্যা জানো? আমাদের ব্রেন
আমরা যেটা চিন্তা করি, যেটা বিশ্বাস করি, যেটা মনে করি, ব্রেন সেটাকে বিশ্বাস করে। ব্রেন সেটাকে বিশ্বাস করে। ও মনে ও কিন্তু বোঝে না, মানে ব্রেনের কিন্তু নিজস্ব কোনো কিছু নাই। ব্রেনকে তুমি যা সাজেশন করবা ও সেটাকে, ব্রেনের ইমাজিনেশন আর রিয়েলিটি, মানে বাস্তব এবং কল্পনা, এইটা না আমাদের ব্রেন পার্থক্য করতে পারে না। ও না দুটোকে সত্যি মনে করে। যেমন মনে করে কেউ যদি আমাদের যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, আমরা কাঁদি না? সত্যি সত্যি যদি কেউ মারা যাবে আমরা কাঁদি তো, কেন? কারণ সে তো একটু পরে চলে যাবে, আর দেখবো না কখনো, না বলো? কিন্তু সিনেমাতে যখন কোনো নায়ক নায়িকা মারা যায় আমরা কাঁদি না, ও তো মরে নাই। তাহলে সত্যি সত্যি যদি কেউ মারা যায় তাহলে আমরা কাঁদি, কারণ এটা সত্য, আমি মনে করি এটা সত্য, তাই না? তাহলে ব্রেন আমাদেরকে কাঁদায়। কিন্তু আমরা যে সিনেমার মধ্যে, পর্দার মধ্যে যখন দেখি কেউ মারা গেছে তখন কাঁদি, ও তো মরে নাই, কিন্তু কল্পনা। আমাদের ব্রেন বুঝে না, আমাদের ব্রেন মনে করে দুটোই ঠিক। বুঝতে পারছো? এমনকি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একজনকে পিয়ানো বাজাতে বলেছিলেন যে তুমি প্রতিদিন নির্দিষ্ট কয়েক ঘন্টা পিয়ানো বাজাবে, আর আরেকজনকে বলেছিল কি তুমি মনে মনে বাজাবে, মনে মনে বাজাবে। 7 দিন পর 14 দিন পর গবেষণা করে দেখা গেছে কি জানো, যিনি সত্যি সত্যি বাজিয়েছেন তার ব্রেনের মধ্যে নিউরনের যে কানেকশন, যে ভাব তৈরি হয়েছে, যে শিখেছে, আর যে মনে মনে ভেবেছে, দুজনেরটাই ব্রেনের একই রকম ডেভেলপ হয়েছে। তার মানে কি, আমরা যেটা সত্যি সত্যি করি, আমরা যেটা কল্পনায় করি, ব্রেন সেটাকেই মনে করে, সেটাকেই মনে করে। তাহলে এখন যদি তুমি মনে করো যে তুমি কোনো কিছু বুঝবা না, তাহলে ব্রেন মনে করে কি আমি বুঝবো না। ধরো কোনো গার্জেন যদি কোনো ছেলেকে বাচ্চাকে বলে এই তুই একটা গাধা, তোকে দিয়ে হবে না, তাহলে ব্রেন মনে করে কি সত্যি সত্যি বলতে আমি গাধা, আমাকে দিয়ে হবে না। অনেকে এরকমও মনে করে আমি গাধা, তাহলে আমি এরকম কাজটি আবার প্র্যাকটিস করি, তাহলে আমার গাধার থেকে বেরিয়ে আসতে পারবো। মানুষ তো সেটা না, সে তো জেদ করতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমাকে যেন গাধা না বলে, কিন্তু সে যদি গাধা বলতেই থাকে তুই গাধা, তুই পাগল, তোকে দিয়ে হবে না, তখন ব্রেন মনে করে কি আসলে বোধহয় আমি গাধা, আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না। তার মানে কি, আমি যেটা মনে করব ব্রেন সেটাকে মনে করে। দেখছো অবস্থা? আমি একটা এক্সাম্পল বলি, ওই হিমালয় পর্বতে যিনি আরোহণ করেছিলেন প্রথম, হ্যাঁ, তোমার ওনার নাম ছিল তোমার এডমন্ড হিলারি। তাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আপনি যে সবচেয়ে প্রথম সবচেয়ে পৃথিবীর উপরে জায়গায় উঠেছেন, সবচেয়ে উঁচু জায়গায়, আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ কি মনে হয়েছিল? উনি কি বলেছিলেন জানো? অত বড় পাহাড় ওটা কোনো ব্যাপার না, বরফ ওটা কোনো ব্যাপার না, এত তুষার ঝড় ওটা কোনো ব্যাপার না। সবচেয়ে কঠিন কাজ ছিল নিজের মনকে বোঝানো যে এটা আমার পক্ষে সম্ভব। তার মানে আমি পারবো, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এডমন্ড হিলারি যিনি প্রথমে হিমালয় পর্বত জয় করেছিলেন, তিনি কি বলেছিলেন সবচেয়ে কঠিন কাজ কি? উঁচু পাহাড় না, বরফ 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 ভেঙে ভেঙে পড়ছে, তুষার ঝড়, এটাও ব্যাপার না। সবচেয়ে কঠিন কাজ কি? নিজের মনকে বোঝানো যে এটা আমি পারবো। মানে আমরা যেটা মনে করি আমার ব্রেন সেটা মনে করে এবং আমার পুরো শরীর সেরকম শক্তি দেয়। কেউ পরীক্ষার মধ্যে পড়ে যদি মনে করে যে আমি বোধহয় পারবো না, তখন ব্রেন কি মনে করবে? পারবো না। কিন্তু পরীক্ষা যখন ক্লাস 3-তে পড়তাম, মানে 2-তে পড়তাম, আমি 3 পরীক্ষা দিব, তখন আমি মানে তার আগে আমি জানতাম না যে আমার 20 তারিখে পরীক্ষা, 14 তারিখে জেনেছিলাম। তো তারপর থেকে আমি তো এতটি বই পড়তে পারবো না। আমি যখন ক্লাসে যাই আমি বলতেছি যে আমি পড়তে পারবো না, আমি কি ফার্স্ট হব না? আমি ফার্স্টই হইনি। ওই যে ফার্স্ট কি হব না, আমি বোধহয় পারবো না, এই যে তুমি ভাবছো না, ব্রেন তো কিছু বোঝে না। ব্রেনের তো কিছু বোঝে না। ব্রেনকে আমরা যেটা বোঝাবো ব্রেন সেটাই বুঝবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তুমি একটু আগে আমি কি বলছিলে যে আঙ্কেল আপনি তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দেন, আপনার অনেক লেকচার শুনেছি, তাই না? তো আমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে লেকচার দিয়ে যে তাদের আত্মবিশ্বাসটা বাড়ায়, কিভাবে তাদেরকে আমি কি ওটাই বোঝাই
যে তুমি নিজের উপর বিশ্বাসটা রাখবে। হ্যাঁ, যেমন আরেকটা এক্সাম্পল দিই, এই যে তুমি বলছো আমি স্পিকার, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিই। ওকে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন বক্তা আছে যিনি হাজার হাজার মানুষকে, হতাশাগ্রস্ত মানুষকে সফল করেছেন, বিভিন্ন হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করেছেন, আত্মবিশ্বাস তৈরি করেছেন। তার নাম কি জানো? লেস ব্রাউন। তো ওর নাম হচ্ছে কি লেস ব্রাউন। তো উনি যখন প্রাইমারি স্কুলে পড়তো তোমার মতন, তখন তাকে কি বলা হতো জানো? তাকে বলা হতো মেন্টালি রিটার্ডেড। তার মানে কি? বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি কম। তো ওনাকে বলা হতো লেস ব্রাউনকে যে তুমি সবচেয়ে ক্লাসের লাস্টে বসবা, কথাবার্তা কম বলবা, কারণ তোমার মাথাতে বুদ্ধি নেই, বুদ্ধি কম, তুমি শুধু চুপচাপ থাকবা, ক্লাসের মধ্যে কথাবার্তা বলবা না, লাস্ট বেঞ্চে বসবা, আর কোনো কথা বলবা না। তো একটা নতুন শিক্ষক এসেছিলেন একদিন, বুঝছো? নতুন শিক্ষক, উনি প্রথম পরিচয় হলো সবার সাথে, তারপরে ক্লাস দিচ্ছেন সবাইকে, তেমন জানেন না কে কেমন। তো উনি লেস ব্রাউনকে ডেকে বললেন, লেস তুমি সামনে আসো, আমি তোমাকে যা বলবো তুমি সেটা লিখবে। লেস ব্রাউন বলেছিলেন, স্যার আমি তো সামনে আসতে পারবো না। বলে কেন? বলে আমার মাথায় বুদ্ধি নেই। সেই শিক্ষক কি করেছিলেন জানো? ওনার কাছে গিয়ে বলেছিলেন, দেখো সবাই যা বলে সবসময় সেটা ঠিক না, তুমি পারবে না এটা তুমি কেন ভাবছো? তোমাকে দিয়েই হবে, তুমিই পারবে, তোমার পক্ষেই সম্ভব। ওই দিন তার মনে হয়েছিল যে আমার পক্ষেই সম্ভব, আমি পারবো। সেই ব্যক্তিটি কি হলো? বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় কি একজন মোটিভেশনাল স্পিকার। ওই শিক্ষকের ওই কথা তার জীবনকে বলতে পেরেছিল। কেন বলতো? কারণ তিনি মনে করেছিলেন যে আমার পক্ষে কি সম্ভব। সুতরাং তোমরা যারা প্রাইমারি স্কুলে পড়ছো, তোমরা কখনো আত্মবিশ্বাস হারাবে না যে আমাকে দিয়ে হবে না, আমার বোধহয় এক্সট্রা টিচার না হলে আমি বোধহয় বুঝবো না। তোমাদেরকে আত্মবিশ্বাস থাকতে হবে। ক্লাসে যখন টিচাররা পড়াবে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে, দরকার হলে তখন কোশ্চেন করতে হবে, কোনো কিছু না বুঝলে বাসায় আত্মবিশ্বাস সাথে পড়তে হবে। এবং সেই পড়া শেষ করে আমি টিভি দেখবো, আমি গল্প করব, বা আমার সাথে গল্প করব, আমি খেলবো, আমি গল্প পড়বো। একটা কথা মনে রাখবে বাবা, এই বয়সটা খুব ইম্পর্টেন্ট বেড়ে ওঠার জন্য। আমাদের ব্রেনের ডেভেলপমেন্টটা কী হয় জানো? আমরা যখন কোনো কিছু ভাবি, কোনো কিছু চিন্তা করি, কোনো কিছু পড়ি, আমাদের ব্রেনের ইন্টারকানেকশন নিউরোজেনেসিস হয়। এই নিউরনগুলো একটার সাথে একটা লেগে 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 ব্রেন ডেভেলপ করে। এই জন্য তুমি যে প্রশ্নটা করলে যে আমার অনেক এই 3, 4, 5-এর ছেলেমেয়েরা ইন্টারনেট দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, গেম খেলে, এটা আসলে আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশি উপকার করে না। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে কিছু গেম দেখবো, কিছু কার্টুন দেখবো, সেটা আমাদের ভালো লাগা হতে পারে, কিন্তু আমাদেরকে বই পড়তে হবে। আমার নিজের পাঠ্যপুস্তক পড়া শেষ হয়ে গেলে আমরা গল্প বই পড়বো, আমরা মহৎ মানুষের জীবনী পড়বো, আমরা বিভিন্ন রকম বড় মোটিভেশনাল বইপত্র পড়বো। এগুলো কেন পড়বো? যাতে করে আমার আত্মবিশ্বাসগুলো পারে, পৃথিবী সম্পর্কে জানতে পারে, আমার জ্ঞান অর্জন হয়। কিন্তু অনেকে প্রশ্ন করে, যেমন তুমি আমাকে প্রশ্ন করেছিলে একটু আগে, যে আমার ওই সত্যি সত্যি বই না পড়ে যদি আমি স্ক্রিনের মধ্যে বই পড়ি তাহলে আমার ব্রেন ডেভেলপ করবে কিনা। না, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, রিয়েল বই পড়া, রিয়েল বই মানে 3 ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ বেদ। রিয়েল বই মানে কি? যেটা আমি ধরতে পারছি, টাচ করতে পারছি, এটা রিয়েল বই। আর ইন্টারনেটের যে বই, এটা তো রিয়েল বই না, এটা তো ভার্চুয়াল বই, যেটা আমরা টাচ করতে পারি না, স্পর্শ করতে পারি না। যেমন ফুল, আমরা একটা ফুলের সুবাস নিতে পারি, টাচ করতে পারি, কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে যদি ফুল দিই তো সুবাস দিতে পারি না, তার মানে আমার সেই ফিলিংসটা তৈরি হয় না। তাহলে বিজ্ঞানীরা দেখেছেন যে রিয়েল 3 ডাইমেনশনাল বই বা অফলাইন বুক, রিয়েল বই আমার ব্রেনকে যে পরিমাণ ইন্টারকানেকশন নিউরোজেনেসিস ডেভেলপ করে, ওই ইন্টারনেটের ভার্চুয়াল বই আমার ব্রেনকে সেরকম ডেভেলপ করে না। তাহলে আমাকে রিয়েল বই পড়তে হবে। কেন? আমার নিজেকে তৈরি করার জন্য। আমাকে গেম খেলতে হবে, আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, বাবা মার সাথে বেড়াতে যেতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে, আমাদের সৃষ্টিশীলতা আনতে হবে, পড়াশোনার নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে,
আমার শিক্ষক, এক্সট্রা শিক্ষক লাগবে, কোচিং ক্লাস লাগবে, এটা মাথায় আনা যাবে না। আমরা আমাদের সময় আমরা কখনো কোচিং ক্লাস, এক্সট্রা টিচারের প্রয়োজন বোধ করি নাই। তোমরা কেন করছো? কারণ তোমরা মনে করছো যে তোমাদের লাগবে। হয়তো আমরাই ভুল বলছি যে তোমার এক্সট্রা টিচার দিব, তোমাকে আরও টিচার দিব, তখন তোমাদের আত্মবিশ্বাসটা কমে যায়। মনে হয় কি টিচার না হলে বোধহয় আমি পারবো না। তো সুতরাং দিস ইজ রং। আমরা কয়েকটা জিনিস সাবজেক্টে আমরা তোমাদেরকে স্পেশালি কিছু ভালো বোঝানোর জন্য কোচিং লাগতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। তাহলে আমরা আজকে কি শিখলাম? ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে কোনো রকম আমরা স্মার্টফোন অথবা আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কোনো ফেসবুক অথবা ইউটিউব অথবা কোনো কিছু পড়াশোনার কোনো প্রয়োজন নাই। মাঝে মধ্যে আমরা গেম দেখতে পারি, মাঝে মধ্যে আমরা কিছু প্রোগ্রাম দেখতে পারি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ওটার উপরে ভরসা করা, হ্যাঁ দেখতে পারি নির্দিষ্ট সময় 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। কিন্তু এই 5ম শ্রেণী পর্যন্ত ফেসবুক কোনো ছেলে মেয়ে থাকা উচিত না, ইম্পসিবল। এমনকি 6, 7, 8, 9-এও ফেসবুক বাচ্চাদের থাকা চলবে না। এমনকি তোমাকে একটা কথা বলি, তুমি কি ইন্টার পাস পরে আমরা থাকতে পারি যোগাযোগের জন্য, ইন্টার কানেকশনের জন্য, ফ্রেন্ডশিপের জন্য থাকতে পারি, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি বিল গেটসের নাম শুনেছো? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস। হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। হ্যাঁ, শোনো আমার কথা। বিল গেটস অথবা স্টিভ জব, যিনি যে অ্যাপেল কম্পিউটার বের করেছেন, অথবা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, বা বিল ক্লিন্টন, তুমি শুনলে অবাক হবে যে ইনারা বলেন যে আমাদের সন্তানদেরকে স্কুল জীবন পর্যন্ত, তার মানে কি 16, 17 বছর পর্যন্ত, 18 বছর পর্যন্ত আমরা অনলাইন মোবাইল ফোন দিই না। মোবাইল ফোন দিয়েছে, কম্পিউটার দিয়েছে, তারা গেম খেলেছে, তারা মোবাইল ফোনে থেকে অনেক কিছু যোগাযোগ করেছে, অথবা কম্পিউটারে তারা অপারেটিং সিস্টেম শিখেছে। কিন্তু অনলাইন মানে কি? অনলাইনের মাধ্যমে আমরা বিশ্বের পড়াশোনা করা অথবা তাদেরকে গেম দেখা অথবা এর মাধ্যমে কিছু জানাশোনা, এগুলো প্রয়োজন নাই। এই স্কুল জীবন পর্যন্ত নিজের বই, গল্পের বই, উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, মহামানুষদের জীবনী, ইতিহাস কি আমরা এগুলো পড়বো, জানবো, শিখবো, নিজের বই পড়বো, বাবা মার সাথে ঘুরবো, খেলাধুলা করবো, ফিজিক্যাল ফিটনেস আনবো, ব্রেন ডেভেলপ করার জন্য প্রচুর বই পড়বো। আমি তোকে একটা এক্সাম্পল বলি। আমার এক বন্ধু, শোনো, আমার এক বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড, বুঝতে পেরেছো? তার মেয়ে, আমি নামটাই বলি, ভিকারুসি স্কুলে, ও যখন 5 থেকে বই পড়া শুরু করেছে। কিসের বই জানো? মহামানুষদের জীবনী, গল্পের বই, বুঝতে পেরেছো? তারপরে বিভিন্ন ব্যক্তির জীবনী পড়া শুরু করেছে। সে 9-10 পর্যন্ত 3000-এর বেশি বই পড়েছে। 3000। তাই ভেবে দেখো তার ব্রেন কত ডেভেলপ করেছে। মানুষ যত পড়বে তার ব্রেন কিন্তু তত ডেভেলপ করবে। ইন্টারকানেকশন, নিউরনগুলো একটার সাথে লেগে শক্তিশালী হবে। তো সুতরাং যে যত পড়বে সে তত মেধা হবে, তার তত কি বাড়বে? তার ব্যক্তিত্ব বাড়বে, ব্রেন বাড়বে। সুতরাং ইন্টারনেটের উপর ভরসা করা যাবে না। কেউ যদি মনে করে ইন্টারনেট আমি পড়বো, আমার বান্ধবীরা দেখে, ওই বান্ধব দেখে, ওরা দেখে, দেখুক, আমরা গার্জেনরা, টিচারদের উচিত হবে স্কুল জীবন পর্যন্ত ছেলেমেয়েরা অনলাইন, স্মার্টফোন, মোবাইল ফোন চলবে না। ঠিক আছে? থ্যাংক ইউ, খুব ভালো থাকো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ডক্টর আলমাস আঙ্কেল থেকে অনেক কিছু জেনেছি এবং আমাদের জন্য তিনি অনেক কিছু বলেছেন। আমরা যাতে তার কথাগুলো মেনে চলি এবং আমাদের জীবনের জন্যই তিনি বলেছেন। তোমরাও এরকম যাতে কথাগুলি 18 বছর পর্যন্ত মেনে চলো। ধন্যবাদ ডক্টর আলমাস আঙ্কেলকে এবং ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য।